হলো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক ময়দানে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। বাংলাদেশে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো একমাত্র সক্ষমতা আওয়ামী লীগেরই আছে, আবার আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার সক্ষমতা বিএনপিরই আছে। আমরা অনেক অনেক বক্তব্য দেই, জামাত ইসলাম বক্তব্য দেয়, এনসিপি বক্তব্য দেয়, কিন্তু গুলিস্তানে একটা মিছিল বের করলে ওই ছাত্র দলের ছেলেপেলেকেই সেটাকে মাঠে নেমে মোকাবেলা করতে হয়। ধানমন্ডিতে একটা মিছিল দিলে ছাত্র দলকে সেটাকে কন্ট্রোল করতে হয়। তো এইটা আওয়ামী লীগ বিএনপি পরস্পরের সবসময় প্রতিযোগী এবং তারা সমশক্তি কাছাকাছি শক্তি হিসেবে বাংলাদেশে ভারসাম্যের একটা অবস্থা ছিল। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ব্যাপকভাবে গণহত্যায় অভিযুক্ত হয়েছে এবং ছাত্র, সাধারণ নাগরিক এবং শিশুকে হত্যার সঙ্গে জড়িত হয়েছে, যে কারণেই আওয়ামী লীগ এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং ইচ্ছা করলেও এখানে আপনার হলো একটা পার্ট হয়ে রাষ্ট্রের ব্যবস্থাপনায় ঢোকার আপনাদের সুযোগ নাই। এটা হলো একটা বাংলাদেশের পরিণতি। এটা আওয়ামী লীগ দল হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আমাদের এখানে বড় দুটো দলের মধ্যে যে ভারসাম্যপূর্ণ রাজনীতি ছিল সেটাও ভেঙে পড়েছে এবং সবাই আশা করছে যে সামনে নির্বাচন হলে 280-290 সিট বিএনপি পেয়ে যাবে। তো এইভাবে পাওয়া আবার উচিত না, ঠিক আছে? এইভাবে পাইলে আপনার হলো অনেক জনবিরোধী আইনও তৈরি হতে পারে। তো আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা দল দেখে যে সব বিএনপির প্রার্থী দিয়েছে সেখানেই সব ভোট দিয়ে দেন, জামাত প্রার্থী দিয়েছে সেখানে সব ভোট দেন, এরকম না দেখে যেখানে যেখানে ভালো মানুষগুলো রয়েছে, ভারতের আগ্রাসন বিরোধী মানুষ, ওই মানুষগুলোকে ভোট দিলে এই যে ঘাটতি থাকে সেটা পূরণ হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষ নাই, এখন কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নাই। এখন রাজনৈতিক প্রতিপক্ষ যেটাকে আপনি বলতেছেন আওয়ামী লীগকে আসতে হবে, আওয়ামী লীগের বসার সুযোগ নাই। আপনারা যারা ঠিক আছে, আওয়ামী লীগ আসুক না, আওয়ামী লীগ এসে ইলেকশন কমিশনে এসে তারা নমিনেশন ফর্ম তুলুক ওখান থেকে, তাদের যদি সাহসে কুলায়। আমি বলছি আসতে পারবে না, তো আসার সুযোগ নাই। এখন যেটা আছে এখানে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপির সমকক্ষ কেউ নাই। আপনি এটাকে ঘাটতি ধীরে ধীরে হয়তো পূরণ হতে পারে, এই জায়গাটা হয়তো বা জামাত পূরণ করতে পারে, গণ অধিকার পূরণ করতে পারে বা অন্য কোনো দল পূরণ করতে পারে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের এখানে অ্যাক্সেস নাই, সুযোগ নাই, প্রাসঙ্গিকতা নাই। এটা আমি বলছি নাই। এখানে এনসিপির রাজনৈতিক প্রতিপক্ষ তৈরি হবে তখনই যখন নির্বাচন আসবে। নির্বাচন যেহেতু একটু সময় লাগবে, হবে না। নির্বাচনের মধ্যে দিয়েই হবে।